আসসালামু আলাইকুম। বিরোধীরাই তাদের মুখোশ উন্মোচন নিজেরাই করে দিচ্ছে। এর ফলে অতীতের চেয়ে আওয়ামী লীগ অধিক শক্তিশালী হচ্ছে। পর্ব ৭ ইলিশ রাজনীতি ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় রপ্তানি নীতিতে ইলিশ মাছ শর্তানুযায়ী রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রাখা হলেও রপ্তানির প্রথম অনুমতি দেয়া হয় ২০১৯ সালে। সে বছর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রতি কেজি $৬ দরে প্রথম ৩ চালান পাঠানো হয়। পরে অবশ্য তা কেজি $১০ উন্নীত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে ৪৭৬ টন ইলিশ রপ্তানি করে দেশের আয় হয় $৩৯.৫ লাখ। ২০২০-২১ অর্থবছরে ১৬৯৯ টন ইলিশ রপ্তানি করে আয় হয় $১,৬৪,০০,০০০। প্রতি কেজি ইলিশ যথাক্রমে $১০, $৬ এবং $৮ রপ্তানি করা হয়। ২০২১-২২ অর্থবছরে ১২৩০ টন রপ্তানি করে আয় হয় $১,২৪,০০,০০০। প্রতি কেজি রপ্তানি মূল্য ছিল $১০। ২০২২-২৩ অর্থবছরেও ১৩৯১ টন ইলিশ রপ্তানি করে আয় হয় $১,৩৮,০০,০০০। ২০২৩-২৪ অর্থবছরে তা ৮০২ টন ইলিশ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ আয় করে $৮০ লাখ। প্রতি কেজি রপ্তানি মূল্য তখন $১০। এখন মেন কথাটা আসে, এই ইলিশ রাজনীতি বাংলাদেশে অতীতে বিরোধীরা অনেকভাবে করার চেষ্টা করেছে। শেখ হাসিনার সরকারের আমলে এই নিরীহ ইলিশ মাছ নিয়েও কম রাজনীতি হয়নি। পাড়া মহল্লা থেকে শুরু করে টকশো পাড়া, বুদ্ধিজীবী পাড়া, কোথাও এই প্রসঙ্গে উত্তাপ ছড়ানো বাকি থাকেনি। আসিফ নজরুল গংরা সোশ্যাল মিডিয়ায় গরম করে লিখেছিলেন, সীমান্তে মানুষ হত্যা, অভিন্ন নদীর পানি বঞ্চিত করার প্রতিদানে ভারতকে খুশি করতে ভারতে ইলিশ পাঠিয়েছে শেখ হাসিনা। অথচ সে আসিফ নজরুল গং ক্ষমতায় আসার ২ মাস না যেতেই শেখ হাসিনার সরকারের চাইতে কয়েক গুণ বেশি, প্রায় ৩,০০০ টন ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তখন অবশ্য আর সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করার খুব প্রয়োজন পড়ে না। টকশো পাড়া কিন্তু বুদ্ধিজীবী পাড়াও গরম হয় না। তখন আর প্রশ্ন ওঠে না সে ইলিশ ভারতে গিয়ে কাকে খুশি করবে। অর্থাৎ এই টকশো পাড়া, সোশ্যাল মিডিয়ায় পাড়া, এরা তো টাকা খেয়ে এই গুজবগুলো ছড়াতে হয় মেটিকুলাসলি ডিজাইন করা তাদের প্ল্যানের মাধ্যমে। এখন তাদেরকে কেউ টাকাও দিচ্ছে না, তারা এখন টকশো মিডিয়া পাড়া গরম করবে না। সো এই যে তাদের আয়নাবাজ বিরোধীদের একের পর এক, সেগুলো এখন তারাই প্রকাশ করে দিচ্ছে বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে। এর ফলে অতীতের চেয়ে আওয়ামী লীগ অধিক শক্তিশালী হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কন্টেন্ট ক্রেডিট জহিরুল আলম সিদ্দিক।